আমার ছেলের শাসন করার কে হে? আমার ছেলে যেমনি মন তেমনি চলবো, এটা আমরা বুঝুক। আমার ছেলের তো শাসন করার কেউ না। আমার ছেলের কি খাওয়াই ফিনতে বড় করছি এ শাসন করতো? মানে উল্টা পাল্টা কথা, এটা তো বুঝতেছেন, বাস্তব পথে বলতেছি। এই হলো সমাজের অবস্থা। আজকে শেরলম ভাই যে একটা বক্তব্য দিল, আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেন ভাইকে নেক হায়াত ও সুস্থতার সাথে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। আগে দেখতাম যারা আমাদের সিনিয়র বড় ভাইয়েরা, তারা যদি কোনো সিগারেট খাইতো তাহলে আমাদের সামনে কোনোদিন সিগারেট খাইতো না। আমরা এটা বুঝতে পারতাম। তারা ভাবতো যে এরা ছোট মানুষ, এদের সামনে খাইলে এদের কাছে আমরা অনেক খারাপ হবো, অথবা আমাদের মা বাবার কাছে বলে দিব, এরা এত খোলাবার মানুষ বুঝতো না, বলে দিব, বলে দিলে পরে সমস্যা হবে। মানে তারা যদি সিগারেট খাইতো, একটা বই কাজ করতো, তারপরে আবার আমাদের সামনে সিগারেট খাইতো না। আমাদের ছোট মানুষের সামনে সিগারেট খাইলে তারা এটা লজ্জা বোধ করতো, বই কাজ করতো, মা বাবাকে নিয়ে বলে দিই আমরা। এরকম এটা আমরা দেখছি অনেকেই। আমি নামও বলতে পারবো, হয়তো নাম বলে সবাইকে ছোটও করবো না, আবার বড়ও করবো না। তারপর এরকম ভাবে আমরা সমাজে মাঝে দেখছি, আমাদেরকে এরকম ভাবে তারা সম্মান করতো, এক জিনিস এই উপহার দিত, অনেক ভালো লাগতো। আগের সিনিয়র বড় ভাইয়েরা খুবই অন্যরকম ভাবে চলাফেরা করছে। আর এখন যুগে আমরা দেখতে পাই, মানে আমাদের থেকে অনেক ছোট যারা, একদম ছোট, তাদের বাপের বিয়া দেখছি, বরযাত্রী হয়ে গেছি, এই সন্তানরেই বড় ছোট মানে না। আমাদের বড় যারা, তাদের সামনে সিগারেট খায়, আমাদের সামনে সিগারেট খায়। মানে যেমনি মনে সেমনি চলে, উল্টাপাল্টা করে। সমাজ আজ এই অবস্থা হয়ে গেছে। আপনি যদি শাসন করতে চান, যদি বুঝিও বলেন যে এটা ভালো না, এই কাজটা যাতে না করে, দেখবেন সে মা বাবার কাছে বিচার দিবে। আর মা বাবা পয়সা কি বলবে সেটাও বলে আমার ছেলের শাসন করার কে হে? আমার ছেলে যেমনি মন তেমনি চলবো, এটা আমরা বুঝুক। আমার ছেলের তো শাসন করার কেউ না। আমার ছেলের কি খাওয়াই ফিনতে বড় করছি এ শাসন করতো? মানে উল্টা পাল্টা কথা, এটা তো বুঝতেছেন, বাস্তব পথে বলতেছি। এই হলো সমাজের অবস্থা। আজকে শেরলম ভাই যে একটা বক্তব্য দিল, আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেন ভাইকে নেক হায়াত ও সুস্থতার সাথে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। কারণ ভাই একমাত্র সাহসী কণ্ঠ যেভাবে নিয়ে কথাটা বলছেন, বর্তমান সরলের পরিস্থিতি, সমাজের ব্যবস্থা নিয়ে, এরকম ভাবে সাহসিকতা নিয়ে কেউ কোনোদিন কথা বলে না। আজ পর্যন্ত দেখি নাই কেউ এরকম ভাবে কথা বলতে, আর এত সুন্দরভাবে গুছিয়ে সমাজের সবকিছু কিভাবে সবাই একত্র হয়ে কিভাবে সমাজ পরিচালনা করলে সমাজের ঝগড়াও নির্মূল হবে এবং নেশাও নির্মূল হবে। সব দিক দিয়েই সমাজের একটা ভালো অবস্থা তৈরি হবে। আসলে গার্জিয়ান, এই অভিভাবক এরকম উদ্যোগটা কেউ সাহসিকতা নিয়ে করে না, বিতেই এই নেশাও চলতে থাকে এবং ঝগড়া হলেও টানা 7 ঘন্টা 8 ঘন্টা চলতে থাকে। এরকম ঝগড়ার ইতিহাস এখন যে পরিমাণ ঝগড়া হচ্ছে, যেভাবে ঝগড়া দীর্ঘ সময় হয় শরীরের পক্ষে, এরকম আগে ঝগড়া আর আমরা দেখি নাই। এরকম লং টাইম হইলেও খুব কম হয়েছে, অথবা অল্প সময়ে কেউ না কেউ আয়সা এটা নির্মূল করে ফেলছে। আসলে আমাদের এই জিনিসটা খুবই দুঃখজনক। এরকম কোনো ব্যক্তিত্ব নাই যার জন্য আমাদের এই কাজটা হচ্ছে না। আসলে এই সমাজের জন্য এরকম একটা ব্যক্তিত্ব দরকার, যেন সবকিছু একটা নির্মূল হয়, মানুষের সমাজে চলাফেরা করতে সবাই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা এরকম মানুষই চাই। আসসালামু আলাইকুম।